ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি শনিবার পুড়িয়ে ফেলুন এই একটি মাত্র জিনিস। পূর্বে আপনার দুর্ভাগ্য এবং আসবে সৌভাগ্য। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনে বিশেষ কিছু ক্রিয়া টোটকা উপায় যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকে অনেকখানি বৃদ্ধি করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। আজ আমি আপনাদের সামনে ব্যক্ত করব, আপনি যদি এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি শনিবার যদি এই একটি মাত্র জিনিস যদি পুড়িয়ে ফেলতে পারেন, আপনার যেমন দুর্ভাগ্য পুড়ে ছারখার হয়ে যাবে, ঠিক তেমনই আপনার আর্থিক উন্নতি, আর্থিক সৌভাগ্য ফিরতেও বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, কম বেশি প্রত্যেকেই জানেন যে শনিবার হলো শনি মহারাজের বার। বলা হয় শনিবার যেমন আমাদের প্রত্যেকের বিশেষ কিছু যেমন নিয়ম মেনে চলতে হয়, শনিদেব যাতে কোনো মতে রুষ্ট না হয়, ঠিক তেমনই আপনি যদি এই বিশেষ কতগুলো টোটকা যদি পালন করতে পারেন ঠিক ভাবেই, তাহলে আপনার জীবনের সৌভাগ্য সুনিশ্চিত ফিরবে। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই শনি মহারাজের বা বড় ঠাকুরের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে শনিবারের বিশেষ কিছু নিয়ম সম্পর্কে জানাবো, বিশেষ কিছু সাধারণ টোটকা সম্পর্কে জানাবো, যে টোটকাগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে মেনে চলতে পারেন, যদি পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি এর থেকে অনেকখানি রেজাল্ট বা বেনিফিট সুনিশ্চিত লাভ করবেন। প্রথমে যে বিষয় সম্পর্কে অবগত করতে চাই সেটি হচ্ছে, আপনারা প্রত্যেকেই শনিবার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে আমাদের জীবনে একটা সময়ের পর শনির 7.5 দশা আসে বা শনির কুপ্রভাব আমাদের জীবনের উপর বর্ষিত হয়। আবার এমন অনেকগুলো ব্যক্তি রয়েছেন যারা শনি মহারাজকে অপদেবতা বা কুদেবতা বলে মনে করেন। না বন্ধুরা, এমনটা কিন্তু কখনোই নয়। শনি মহারাজ বা শনি দেবতা হলেন একজন দেবতা, যিনি ছায়া এবং সূর্যের পুত্র। বলা হয় তিনি আমাদের কর্মফল অনুযায়ী তিনি আমাদের ফল প্রদান করে থাকেন, অর্থাৎ তিনি হলেন কর্মফলের দেবতা। আমরা যেমন কর্ম করব ঠিক সেই অনুযায়ী তিনি আমাদের ফল প্রদান করে থাকেন। তাই মনে রাখবেন, শনিদেব কিন্তু আমাদের কর্মের ফলই দিচ্ছেন, আর আমরা চাই কেমন কর্ম করেছি সেই অনুযায়ী কিন্তু আমরা ফল ভোগ করছি। মনে রাখবেন বন্ধুরা, শনিবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির বাসি কাজ, অন্যান্য কাজ সেরে নিয়ে, স্নান পর্ব সেরে নিয়ে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা পুজো আরাধনা করবেন। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন, পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনার বাড়ির প্রথম যে রুটিটি তৈরি হচ্ছে, সেই রুটিটি যদি আপনি কোনো গৃহপালিত গরু বা যদি গৃহপালিত কোনো কুকুরকে বা কাককে যদি খাইয়ে দিতে পারেন, তাহলে বলা হচ্ছে শনি মহারাজ খুবই প্রসন্ন হন। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন, আমাদের জীবনে যে এত সমস্যা, এত যে বাধা, তার মূলে কিন্তু রয়েছে সমস্ত প্রকার নেগেটিভ শক্তি। আপনি যদি এই নেগেটিভ শক্তি থেকে যদি বের হতে চান, যদি নেগেটিভ শক্তি যদি বিদায় করতে চান, তাহলে মনে রাখবেন, আপনি এই দিন আপনার মাথার উপর একটি কাঠ কয়লা যদি 7 বার ঘুরিয়ে যদি কোনো ভাসমান নদীতে বা জলে যদি ভাসিয়ে দিতে পারেন, তাহলে বলা হচ্ছে আপনার জীবন থেকে সমস্ত প্রকার নেগেটিভ শক্তি আপনার জীবন থেকে বিদায় নেবেই। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। এছাড়া জানাবো, আপনি এই শনিবার দিন যখনই খেতে যাবেন, খেতে যাওয়ার আগে আপনি যদি কোনো কাককে, কালো কাককে যদি আপনারা একটি পরিষ্কার পাত্রে যদি তাকে খেতে দেন, তাহলে বলা হচ্ছে শনি মহারাজ
খুবই প্রসন্ন হন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি শনি মহারাজকে প্রসন্ন করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার কিন্তু অনেক ভুলের ক্ষমা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, শনিদেবকে তাই সবসময় প্রসন্ন রাখা আমাদের অত্যন্ত জরুরি। এছাড়া আপনাদের উদ্দেশ্যেই আরো জানাবো, আপনি যদি এই দিন আপনার বাড়ির নিকটে কোনো শনি মন্দিরে গিয়ে যদি বাতাসা এবং একই সঙ্গে নীল অপরাজিতা ফুল সহযোগে যদি আপনি পুজো দিয়ে আসতে পারেন তাহলে শনি মহারাজ খুবই প্রসন্ন হন। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব যে কোন জিনিসটা যদি আপনি পুড়িয়ে ফেলেন এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি শনিবার তাহলে পূর্বে আপনার দুর্ভাগ্য এবং আসবেই অর্থ। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন এই বিশেষ ক্রিয়াটি করতে হবে আপনাকে শনিবার দিন সন্ধ্যাবেলায়, এবং একই সঙ্গেই আপনাকে কিন্তু এর জন্যই প্রস্তুতি নিতে হবে। এর জন্য আপনাকে বেশ কয়েকটা জিনিস সংগ্রহ করে রাখতে হবে, যেটি হচ্ছে একটি কালো কাপড়ের অংশ। হ্যাঁ বন্ধুরা, কাপড় পুরনো হোক অসুবিধা নেই, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন দেখে এবং নিখুঁত কাপড় নেবেন। কোনোভাবে ছেঁড়া ফুটো কিন্তু আপনারা কাপড় ব্যবহার করবেন না, এই বিষয়টা মনে রাখবেন। আপনাকে নিতে হবে এক মুঠো কালো তিল এবং তিলের তেল। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন এই জিনিসগুলো নিয়েই কিন্তু আপনাকে এই বিশেষ ক্রিয়া বা উপায়টি করতে হবে। আপনি কি করবেন আমি আপনাদের জানিয়ে দিই। আপনারা শনিবার দিন সন্ধ্যাবেলায় আপনি শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি কি করবেন, আপনার বাড়ির দুপাশে সদর দরজার দুপাশেই তিলের তেলের যেমন প্রদীপ প্রজ্বলন করবেন বা সর্ষের তেলের যেমন প্রদীপ জ্বালাবেন, ঠিক তেমনই বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে যাওয়ার পর আপনি ঠাকুরের আসনের সামনে বসবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যে কালো কাপড়টি নিয়েছেন তার মধ্যে আপনারা এক মুঠো কালো তিল রাখবেন এবং সেটাকে আপনারা পুটুলির মতো করেই বেঁধে নেবেন। এরপর সেই জিনিসটা নিয়েই আপনি সেই তিলের তেলে ডুবিয়ে সোজা চলে যাবেন আপনার বাড়ির নিকটে যে কোনো একটি শনি মন্দিরের সামনেই। হ্যাঁ বন্ধুরা, শনি মন্দিরের সামনে গিয়ে শনি মহারাজের নাম স্মরণ করি ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করি সেটিকে আপনারা জ্বালিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, পোড়ানো হয়ে যাবার পর আপনি শনিদেবকে পুজো দেবেন বাতাসা এবং নীল অপরাজিতা ফুল দিয়ে। মনে রাখবেন নীল অপরাজিতা ফুল আপনি শনিদেবের চরণে অর্পণ করবেন এবং চরণের দিকে তাকিয়েই আপনার সকল মনস্কামনা মনোবাসনার কথা বড় ঠাকুর বা শনি মহারাজকে জানাবেন এবং আপনার ভুলের কথাও জানাবেন এবং তাকে আপনি ক্ষমা করে দেওয়ার কথাও জানাবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর সেখান থেকে চলে এসে বাড়িতে আবার শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। এই বিশেষ ক্রিয়াটি যদি আপনি এই পবিত্র জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি শনিবার যদি করতে পারেন, হাতে নাতে রেজাল্ট বা বেনিফিট আপনি সুনিশ্চিত এর থেকেই লাভ করবেনই করবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।